কখনো আমি ভাবিনি আমার ড্রোনটা এইভাবে ক্র্যাশ করবে। শখের জিনিসটা এমন হওয়ার পর নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না। দেখতেই পাচ্ছেন গিম্বেলটা ভেঙে গেছে, আর এত দামি জিনিস এমন কি করে হলো আপনাদের একটু জানাই। দামি ড্রোন কেনা যাদের স্বপ্ন তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। বাইরে রয়েছে 45 ডিগ্রি উত্তপ্ত গরম, আর আমি গেছিলাম একটা ভিডিও শুট করতে, আর সেখানেই ড্রোনটা ক্র্যাশ করে। সময় নষ্ট না করে সেখান থেকে ট্রেন ধরে সোজাসুজি দমদম চলে গেছিলাম, আর এখান থেকেই মেট্রো ধরে সোজাসুজি এসপ্ল্যানেড। ডিজিআই কোম্পানি বরাবরই কিন্তু ভালো কোম্পানি। তাহলে কি কারণে এমন হলো আর কত টাকা বেরোলো আপনাদের একটু বলি। বাইরে যে উত্তাপ রয়েছে 40 ডিগ্রির, সেটার ভিতরেই আমি ড্রোনটাকে উড়াচ্ছিলাম। হঠাৎ করে ওভারহিটিং এ রিমোটটা কাজ করা বন্ধ করে দেয়, আর এখন আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে জায়গা থেকে ড্রোনটা কিনেছিলাম। আর দাদাটা হাসছিল, বলছিল এতটা হিটে আমরাই থাকতে পারছি না, তুমি ড্রোনটাকে কেন চালাচ্ছিলে। 3 ঘন্টা মতো সময় নিল, তারপর ড্রোনটা ঠিকঠাক হলো। খরচ পড়লো 9,500 টাকা। আর এই যে দাদার হাইটটা দেখছেন, তার থেকে 2 হাত উপর থেকে আমার ড্রোনটা পড়েছিল। ছোট্ট একটা ক্র্যাকে এতটা খরচা, আর যদি ড্রোনের মাথাটা পুরোপুরি ভেঙে যেত 26 থেকে 30,000 টাকা খরচা ছিল। তাই বলি এই জিনিসটা খেলনা হলেও একে খুব হালকা ভাবে কেউ নেবেন না। সবকিছু ঠিকঠাক তো হয়েই গেল, কিন্তু মনে একটা সেই খুদ রয়ে গেল, আমার নতুন জিনিসটা আর নতুন থাকলো না। আপনাদেরকে রিকোয়েস্ট, এই রোদ্দুরে বেশি ড্রোন চালাবেন না।